আজ রঙ্গসেনার নবম রঙ্গোৎসবের তৃতীয় দিন। আজ আমাদের নাট্য প্রতিযোগিতার দ্বিতীয় দিন। আজকের দিনটি আমরা শুরু করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমরা আজকে মুখ্য অতিথি হিসেবে যাকে পেয়েছি সে খুবই প্রিয় রঙ্গসেনার বিশিষ্ট অভিনেত্রী, নাট্য ব্যক্তিত্ব অনামিকা ভট্টাচার্য। অনামিকার সঙ্গে থাকবেন ঝুলন মুখোপাধ্যায়, বিশিষ্ট অভিনেত্রী, নির্দেশক, পুনে থেকে আগত। কলকাতায় থাকেন কিন্তু বর্তমানে পুনে নিবাসী। এবং তার সঙ্গে আমরা আমাদের রঙ্গসেনার শ্রীমতী লিলি ঘোষ তিনজনকে ডেকে নিয়েছি। প্রথমে অনামিকা চলে এসো, এবং সাথে জুলান্দি এবং আমাদের রঙ্গসেনার ভাইস প্রেসিডেন্ট লিলি ঘোষ, তিনজন মিলে আজকে প্রদীপ প্রজ্বলন করবেন। তিনজনে এগিয়ে যান। একটি জোরে হাততালি আশা করা যায়। নবম রঙ্গোৎসবের তৃতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠান নিবেদন করছি, উৎসর্গ করছি স্বর্গীয় প্রসেনজিৎ বর্ধন, স্বর্গীয় শঙ্কর ভৌমিক মহাশয় এবং স্বর্গীয় অরূপ কুমার পাল। প্রদীপ প্রজ্বলনের পর আমরা আমাদের স্মরণীয় মানুষদের প্রতিকৃতিতে পুষ্প প্রদান করবেন আজকের অতিথিগণ। পুষ্প প্রদান করার মাধ্যমে আজকের অনুষ্ঠান পুষ্প প্রদান করছেন ঝুলন মুখোপাধ্যায়, সাথে অনামিকা ভট্টাচার্য এবং লিলি। রঙ্গসেনার তরফ থেকে একটি সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব। আমার মাথার নলক কইলা দিব তারে আনা দে, আমার মাথার বেনি বদল দেব তারে আনা দে। সখী রে ওই বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই তালে বংশী বাজায় কে। আজকের মুখ্য অতিথি অনামিকা ভট্টাচার্যকে বরণ করে নেবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সমীরণ ভৌমিক মহাশয়। সমীরণ বাবুকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি এবং বরণ করবার জন্য। আজকের মুখ্য অতিথি শ্রীমতী অনামিকা ভট্টাচার্যকে বরণ করে নেবেন। প্রথমেই আমার
এরপর আমরা বরণ করে নেব ঝুলন মুখোপাধ্যায় মহাশয়কে। তাকে বরণ করে নেবেন বিশিষ্ট নির্দেশক আশিস রায় মহাশয়। আশিস বাবুকে ডেকে নিচ্ছি মঞ্চে। করোনা মাসির মাসি ছিদ্র কোটা ছয় মাসি কতই কথা কয়। করোনা মাসির মাসি ছিদ্র কোটা ছয় মাসি কতই কথা কয়। নাম ধরিয়া বাজায় মাসি রহনা না যায়, নাম ধরিয়া বাজায় মাসি রহনা না যায়, ঘরে রহনা না যায়। ওইসন কদম তালে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওইসন কদম তালে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওইসন কদম তালে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওইসন কদম তালে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওইসন কদম্ব তালে বংশী বাজায় কে। রঙ্গসেনার সমবেত সঙ্গীতের মাধ্যমে আজকের সন্ধ্যার সূচনা হলো। এবার প্রথমেই আমি আমাদের আজকের মুখ্য অতিথি অনামিকার কাছ থেকে কিছু শুনে নেব এবং তারপর দিদির কাছ থেকে শুনব। প্রথমেই আমরা আজকের মুখ্য অতিথি শ্রীমতী অনামিকা ভট্টাচার্য। ও একদম ছোটবেলা থেকে কলকাতার সায়কে অভিনয় করে। আমি আরও একসাথে রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করেছি এবং ও বর্তমানে বিভিন্ন কাজ করে চলেছে। অনামিকাকে সাথে পেয়ে রঙ্গসেনার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। অনামিকার কাছ থেকে এবার কিছু শুনে নেব। প্রথমেই বলবো, আজকে কিন্তু আমি নিজেকে একদমই অতিথি বলে করছি না। রঙ্গসেনার এই থিয়েটার যাত্রায় আমি তাদের সহযাত্রী বলেই নিজেকে মনে করছি। রঙ্গসেনা নাট্যদলটি আমার কাছে শুধুমাত্র নাট্যদল নয়, আমার কাছে একটা ভরসা এবং বিশ্বাসের জায়গা। ওদের থিয়েটার যাত্রা, থিয়েটার যাপন, কর্তব্য, মানবিকতা আজকের দিনে দাঁড়িয়ে বিরল। আর আজকের এই অনুষ্ঠান আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ বর্ধনের স্মৃতির উদ্দেশ্যে। এই মানুষটা সম্পর্কে আমি যাই বলি সবটাই কম। এই মানুষটা হয়তো আলোর মধ্যে থাকতে চাইতেন না বা থাকতেন না, তবে থিয়েটারের ভিত করার কাজে এই মানুষটার উপস্থিতি সত্যি নিঃশব্দ কিন্তু গভীর। এইরকম মানুষগুলো ছিল বলেই বা আছে বলেই আমাদের থিয়েটার সাধারণ মানুষের কাছে আজও বেঁচে আছে। আর এইরকম অনুষ্ঠানে আজকে আমি থাকতে পেরে নিজেকে কৃতজ্ঞ মনে করি। নৈহাটি রঙ্গসেনা এবং রঙ্গসেনার সকল সদস্যদের আমার আন্তরিক শুভকামনা এবং শুভেচ্ছা জানাই। এর বেশি কিছু বলবো না। এরপর 3টে নাটক আছে, আপনারা 4টে নাটক আছে, আপনারা সবাই দেখুন। এবং আজকের তৃতীয় দিন, আরও 2 দিন আছে, 5 তারিখ পর্যন্ত চলবে। আপনারা সবাই আসুন, দেখুন, হল ভরিয়ে তুলুন, এটুকুই বলবো। যদিও মাধ্যমিকের জন্য এখনো অনেকেই পৌঁছয়নি এসে, আজকে থেকেই বোধহয় মাধ্যমিক শুরু হয়েছে, কাল থেকে শুরু হয়েছে। যাই হোক, সবটাই চলবে একসাথে, সেভাবেই চালানোর নিয়ম। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি ঝুলনদিকে। ঝুলনদি আমাদের খুব স্নেহ করেন, তাকে সাথে পেয়ে আমরা খুব আনন্দিত। ঝুলনদির কাছ থেকে কিছু শুনবো। ছোটবেলা থেকে না নাটক ছাড়া আর কিছু করব বলে আমি কখনো ভাবিনি, কিন্তু আসল বলে না ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। তো শারীরিক কিছু কারণে আমাকে নাটক ছেড়ে দিতে হয়। তারপর 16 বছর আমি আগে নান্দিকারে ছিলাম, নান্দিকারে দীর্ঘদিন ধরে ছিলাম।
আরও সৌমিত্র বসুর দলে ছিলাম, চেতনায় একটা নাটক করেছিলাম, কিন্তু আমার পায়ের প্রবলেমের জন্য নাটক আমি ছেড়ে দিই। 16 বছর আমি নাটক করিনি। পুনেতে যাওয়ার পর ওই যে এই ভদ্রলোকের সঙ্গে প্রথম আমার আলাপ হলো, নাটক করলাম, আমি একটা নাটক লিখলাম, ওদের দলে করছি। তারপর যেটা আমার কাছে স্ট্রাইকিং সেটা হচ্ছে আমি রঙ্গসেনার দুটি নাটক দেখলাম, শ্রীচরণেশু, শ্রীচরণ কমলেশু আর দ্য রেড অলিয়েন্ডার্স, এবং এই দুটো দেখে আমি রীতিমতো মানে আমি মুগ্ধ বললেও মানে কম বলা হয়। আমি কি শোয়ের পর গিয়ে রেড অলিয়েন্ডার্স পর গিয়ে ওকে আমি প্রচুর জিজ্ঞাসা করেছিলাম। তো আজকে রঙ্গসেনার এই অনুষ্ঠানে আমি থাকতে পেরেছি, আমি ওদের সঙ্গে মঞ্চ শেয়ার করব, এটা আমার কাছে একটা অত্যন্ত শ্লাঘার বিষয়। নাটক সেইভাবে না বড্ড মুষ্টিমেয় এক ধরনের শ্রেণীর হাতে চলে যাচ্ছে, সেখানে যারা সারাক্ষণ নাটক নিয়েই থাকতে চান, থিয়েটার অ্যাক্টিভিস্ট আমরা যারা বলি, তাদের পাশে খুব কম লোকই বোধহয় আমার নিজের ধারণা এসে দাঁড়াচ্ছেন, তাই তো অভিজিৎ? তো তাই আমার মনে হয় যে থিয়েটার হচ্ছে আমার কাছে থিয়েটার হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। ইট ইজ আ কম্পোজিট আর্ট ইন দ্য সেন্স যে সব রকম নাচ, গান, মূকাভিনয়, কবিতা সব নিয়ে একটা কঠিন প্রসেস, জার্নি। সেই জার্নিতে যদি মানুষ না থাকেন তাহলে সেই জার্নিটা থাকে না। তো আমি চাইবো আর যে 2 দিন বা 3 দিন আছে এই অনুষ্ঠানে, আপনারা সবাই আসুন, নাটক দেখুন, নাটকের পাশে থাকুন। নাটক হচ্ছে আপনার, নাটক জীবন, আমি নিজে মনে করি জীবন যেমন ইম্পর্টেন্ট, নাটক ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইক দ্যাট। সুতরাং রঙ্গসেনার জয় হোক, আপনাদের সবাই ভালো হোক, আর আসুন এদের পাশে থাকুন, ওরা অসম্ভব ভালো কাজ করছে। আমি জাস্ট মানে নো ওয়ার্ডস টু এক্সপ্লেন মাই ফিলিংস যে ওরা কি ভালো কাজ করছে, আমি মুগ্ধ। তো থ্যাংক ইউ রঙ্গসেনা, চলো আরও এগো, আছি আমরা সবাই সঙ্গে আছি। ঝুলনদিকে অনেক ধন্যবাদ, অনামিকাকেও অনেক ধন্যবাদ। এখন ওনাদের অনুরোধ করবো আপনারা সামনে আসন গ্রহণ করুন। আমরা আজকের প্রথম নাটক শুরু করব। আজকের প্রথম নাটক রয়েছে বোস ক্রিয়েটিভ পারফর্মিং আর্টস গ্রুপের নাটক নাইট মিরর। আপনারা আসুন আমরা আজকের সন্ধ্যার প্রথম নাটক দেখে নিই, নাটক নাইট মিরর। জানতে একটা আয়না আমাকে টেনে এনেছে, এটা তুমি বিশ্বাস করে, কি যেন নাম বললে ওটা, এই ব্ল্যাক মিরর না চেঞ্জ করলে তো নাইট মিরর। হ্যাঁ,
इसको के सिनेमा नाम ना हो तो नाइट मिरर এই তুমি এখানে গালা যতটা করছো নাকি হ্যাঁ অন্তঃসাধনে হাত পাকাচ্ছ আমাকে চত্ব করবে বলে এখানে কি করে বলো তো হ্যাঁ এই জানলাটা খুলবো ওয়াও কতবার আত্মহত্যা করার চেষ্টা করেছে একেবারে রেডিমেড ব্যবস্থা করে রেখেছো দেখছি ইচ্ছে হলেই চুপ করে চলে পড়বে আরে ডাক্তার দেখা অনেক ভালো করে ডাক্তার দেখা আরে কি হলো পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন পার্সোনালিটি ডিসঅর্ডার বলে একটা বিষয় আছে হ্যাঁ সেটা কি নিশ্চয়ই জানো তুমি মানে শুনেছো এর চিকিৎসা আছে অনেক তুমি হ্যারল্ড ক্লাইম্যানের নাম শুনেছো কে হ্যারল্ড ক্লাইম্যান না বেশি হ্যারল্ড ক্লাইম্যান তুমি বলবে কি রে ভুলে গেছো তুমি তো একটু আগে আই অবজার্ভড হ্যারল্ড ক্লাইম্যান ছিল আমি না আমি হ্যারল্ড ক্লাইম্যান আমি নাকি হ্যারল্ড ক্লাইম্যান ছিল कुछ अच्छा सा मीठा सा लगने वाला भोजन ম্যাডাম আমার জন্য কিছু একটা হয়ে যাক I remain indifferent. Pick me up. I am afraid. Encourage me. I am ignorant. Teach me. I am totally ignorant. Teach me. 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 বাড়ির বুকে রাস্তায় নামালে না স্বামীর ব্যর্থতাই প্রকাশ পায় তাকে নারী স্বাধীনতার মোড়ক দিও না বিপ্লব করছে নিজের জন্য তুমি বুঝবে না কোনোদিন বোঝার জায়গায় যাবেই না কিন্তু একটা কথা মাথায় রেখে ইন্দ্রদা থিয়েটার করতে গিয়ে যদি দেখি ভালো মানুষ থাকা যাচ্ছে না তাহলে থিয়েটার করা ছেড়ে দেব কারণ সমাজে ভালো মানুষের প্রয়োজন বেশি ভালো মানুষ জানি খুবই অস্বচ্ছ লাগছে I should be there for you. But this whole world has one question. To be or not to be.
ওফিনিত ও সরি সচ্চা মানুষ ছিল কিনা? আমি আর কোথাও যাব না, আমি আর কোথাও যাব না। কারো শুধু শিকার থাকে, কারো থাকে ডানা, তুমি শুধু ভাসিয়ে রেখো মন। আমি না হয় পথের ধারে বোকা গাছটা হয়ে আগলে বসে থাকবো সারাক্ষণ, আমি আর কোথাও যাব না। দেখলাম নাটক নাইট মিরর। সত্যি যেন আমরা একটি নিঃশব্দের সাক্ষী হলাম। আমরা সাক্ষী হলাম কিছুক্ষণ চুপ করে থাকার। যাই হোক, আমরা এরপর আমাদের রঙ্গসেনার পরবর্তী নিবেদন অনুনাটক প্রাপ্তি ভট্টাচার্যের আম্রপালি। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি প্রাপ্তি ভট্টাচার্যকে। আম্রপালি। পুঁজি কাটা চুলে গেল, পেট চালানো ভাই, কলকাতা বোন হব পগার পার। জায়গা ভালো ভালো আম, হিমসাগর ল্যাংড়া ফজলি আম্রপালি, হরেক রকম আম চাই গো। ভালো ভালো আম, হিমসাগর ল্যাংড়া ফজলি আম্রপালি, ভালো ভালো আম চাই গো। ধুর, ভাল লাগে না, তখন থেকে তো দেখেই যাচ্ছি, কেউই আসছে না, ভাল লাগে না। আর আমি যেখান থেকে আম নিই সেখানকার সব গাছগুলো মুকুরেরা কেটে রেখে দিয়েছে। আর কোথা থেকে আম পাবো বলুন তো? আর যা গরম পড়েছে, উফ, এই গাছ কেটে ফেলছে, গরমও পড়ছে। এখন তো সকলের বাড়িতেই এই এসি আর কুলার, তাছাড়া কি আর। উফ, বাবা গো বাবা। এবারের নিবেদন যে দেশে গঙ্গা বয়, প্রযোজনা ডুমুরদহ অনামী নাট্য। এর সকলের কাছে শেষবারের মতো অনুরোধ জানাচ্ছি, নাটক শুরু হওয়ার আগে আপনাদের মোবাইল ফোনগুলি দয়া করে বন্ধ রাখবেন। উপস্থিত দর্শকবৃন্দ, মাননীয় বিচারক মণ্ডলী ও আয়োজক সংস্থা নৈহাটি রঙ্গসেনার প্রত্যেককে ডুমুরদহ অনামী নাট্যমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের নিবেদন যে দেশে গঙ্গা বয়। রচনা আশিস সরকার, পরিচালনা প্রবাল মুখার্জি, প্রযোজনা ডুমুরদহ অনামী নাট্যম। শুরু করছি নাটক যে দেশে গঙ্গা বয়। পবিত্র ভূমি, জন্মভূমি ভারতবর্ষ আমাদের গর্ব, আমাদের অহংকার। ধন্য মানব জীবন যেখানে পুণ্য স্রোতা প্রবাহমান। জন্মেছি সেই দেশে যে দেশে গঙ্গা বয়, যে দেশে গঙ্গা বয়।
জানতে চাই ও শুনতে চাই। বাড়িও মানা আসামি পক্ষ তো আদালতে কোনো উকিল দেয়নি, চাইওনি, এমনকি নিজেদের পরিচয়টুকুও। তাই বলে কি কেস একতরফা হবে? আমাকেও তো রায় দেওয়ার আগে আইনের ক্ষেত্রটা বুঝে নিতাম। ইতিপূর্বে পুলিশ ইন্সপেক্টর ওয়েটনেস বক্সে দাঁড়িয়ে যথেষ্ট বিস্তারিত সব বলেছেন। হ্যাঁ বলেছি, তবে সেটাই যথেষ্ট নয়। তাহলে আমি পরবর্তী সাক্ষী হিসেবে চাঁপাকে উইটনেস বক্সে চাইছি। রাসেল, চাঁপা! চাপা হাজির। ধন্যবাদ। শুধু চাপা বলে ডাকা হচ্ছে কেন গো? কি করে টেইটেল নেই? যখন আমাদের আদালতে তোলা হলো তখন আমাদের নাম জানতে চাইবে। হ্যাঁ চাইলেন তো, ওই টাইটেল জিজ্ঞেস করলেন উনি, ওই ওকে দিতে বলি। আমরা বললাম আমাদের তো কোনো টাইটেল ফেটেল কিছু নেই, আমরা তো লাল নীল সবুজ। তাহলে বুঝলেন ওকে যদি বলি আমরা ওই চাপার তুলের জন্য চাপার তোমরা যদি এইভাবে শিক্ষা চেঁচামেচি করে আদালতের সময় নষ্ট করো তাহলে তোমাদের আমি আইন মাফিক শাস্তি দিতে পারবো। হাততালিটি তো বোঝা যায় না, তার জন্য চাই সঠিক কোনো প্রমাণ। আমি বিষয়টাকে বেশি দূর নিয়ে যেতে চাইছি না, তাই রাজনৈতিক চ্যাপ্টারটাকে এখানেই ক্লোজ করব। আমি চাপাকে আরো বেশি প্রশ্ন করতে চাই। আচ্ছা চাপা, তুমি যে হিজড়ে, না মানে দেখো এই প্রচলিত কথাটা আমি ব্যবহার করছি তোমাকে অসম্মান করতে না। তুমি যে হিজড়ে পাইও না সেটা প্রমাণ করতে পারবে? কেন পারবো না গো? সরকার থেকে কার্ড দিয়েছে। নবজাত বাড়িতে ঢোকার আগে যেন সাংবাদ না না বাড়িতেই আছি, তবে একটু বিশেষ কাজে ভিতরের বাড়িতে আছি। তোমরা সাবধানে এসো, ঠিক আছে? রাখছি। স্যার, ইন্সপেক্টর আপনি এসে গেছেন? ইয়েস স্যার। আপনি ওদের সঙ্গে করেন? ইয়েস। ইন্সপেক্টর আপনি এক কাজ করুন, আপনি বাইরে গিয়ে ওদের ভিতরে পাঠিয়ে দিন, আর আপনি নিজে বাইরে পাহাড়ে থাকবেন। দেখবেন বাইরে থেকে কেউ যেন ভিতরে আসতে না পারে, এমনকি কোনো মিডিয়া। তবে স্যার বলছিলাম, ওরা তো বিচারাধীন বন্দী, এইভাবে বাড়িতে ডেকে এনে আইনগত প্রশ্ন তুলছ? আজকে সমাজ ব্যবস্থায় আমরা তো ঠিক সেই যেন ভারী জানো। বুঝলাম তোমরা অনেক চেষ্টা করে অবশেষে কোনো কিছু না পেয়ে কিচ্ছু না, ওই বিচারকের পুত্রবধূ কে জানিস? কে যে ছিল আমার প্রিয়া। প্রিয়া প্রিয়াকে মা হয়েছে। প্রিয়া সন্তানের জন্ম দিয়েছে, আর আমি জন্মদানে একটা হিজড়ে বলেছি। হিজড়ে লাগাও তালে ঝাপ্পে লাগাবে। আমার নাতি জন্মেছে, সে বাড়িতে এসেছে, নাচ গান করছে। চিনে নিয়েছেন তো? আসল না নকল? ওই তিনজনের মতো কোনো প্রতারক নয় তো? সেটা আপনাকে জানাতে আমি বাধ্য নই। আচ্ছা স্যার, সোমবার রায়ের পয়েন্টটা কি করলেন? চূড়ান্ত শাস্তিটা আইপিসি কোন ধারায় দিচ্ছেন? বিশেষ মিত্র সোমবার আদালতে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা হবে। আচ্ছা স্যার, তাহলে সোমবারই আপনার সাথে দেখা হচ্ছে। স্যার বলছিলাম কি, আমার ক্যারিয়ারটা একটু দেখবেন প্লিজ। ভালো থাকবে, নিয়ে এসো গো মাসি, নিয়ে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার, এরা আপনাকে ডিস্টার্ব করছে? যদি বলেন তো ফোর্সে তুলে নিয়ে যান। আপনি কাজ করুন, আরেকবার বাড়ির ভিতরে যান,
ম্যাডামকে বলুন সে যেন নবজাতককে একবার এখানে নিয়ে আসে। আমরা দেখলাম নাটক যে দেশে গঙ্গা বয়। এরপর আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। আমাদের পরবর্তী অনুষ্ঠান আমাদের রঙ্গসেনার ট্রেজারার শ্রীমতী অসীমা রায়ের কণ্ঠে কবিতা শুনব। কণ্ঠে কবিতা পাঠ। নমস্কার, উপস্থিত সকলকে আমার প্রণাম। আমি শুরু করছি আমি দুটো কবিতা বলবো। আমার প্রথম কবিতা একটি স্লোগানের জন্ম, কবি মণিভূষণ ভট্টাচার্য। আমি তো রাইফেলের গুলি নই যে শটাং ছুটে যাব, ঢোঁড়া সাপ আমাকে একে বেঁকে চলতে হয়। যতই এগলি ওগলি করি না কেন, আমার লক্ষ্য কিন্তু বাদশাহী সড়ক। অবশ্য আমরা যখন পৌঁছাবো তখন সেটা আর বাদশাহী থাকবে না। বাদশাহরা তার আগেই ইতিহাসের পচা ডোবায় পেট ফোলা কোলা ব্যাঙের মতো চিৎপটাং হয়ে পড়ে থাকবে। ফলে পদ্ধতিটা বুঝে নেবার জন্য দেয়ালগুলোর ওপর নজর রাখতে হয়। কারা, কখন, কিভাবে, কেন লিখছে এবং কি লিখছে, কারা মুছে দিচ্ছে, কারা তাবৎ মোছামুছি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও লিখছে, সবই আমাকে মুখস্থ করতে হয়। যখন দেখি সাম্রাজ্যবাদ নিপাত যাক, তখন বুঝতে পারি বিষয়টা সহজে হবার নয়। কিংবা যখন দেখি অমুকচন্দ্র তমুককে ছাড়পোকা মার্কা বাক্সে ভোট দিন, তখন বুঝতে পারি বাক্সের আড়ালে মস্ত কলা এবং কৌশল আছে। যখন অধ্যয়ন করি এশিয়ার মুক্তি সূর্য জিন্দাবাদ, তখন রাস্তার মোড়ে একটা গোবর বিচুলির বোটকা গন্ধ আর কানে আঙুল দেওয়া খিস্তির বান এড়িয়ে এগলি ওগলি করে শেষ পর্যন্ত পল্টুদের দরজায় এসে করা নাড়ি। খুব সূক্ষ্ম দরকার থাকা সত্ত্বেও পল্টুকে পাই না। তার নাকি 2-10টা ডিউটি। পল্টুকে পেলাম না বলে আমি অতিশয় মুষড়ে পড়ি এবং হতাশ হতে হতে পৃথিবীর সমস্ত স্লোগানের অর্থ এবং অন্তঃসার শূন্যতা বিষয়ে যখন মনে মনে তর্ক করে একমত হই এবং আলবেয়ার কাম্যু কিংবা বুদ্ধদেব বসুর উপন্যাসের নায়কের মতো আমার ফোকলা অস্তিত্বের বিলকুল গহন প্রদেশে যখন মহান শূন্যতা রুচিগড় ঘনাঘটা দেখা দিতে আরম্ভ করে এবং আমি ক্রমশ রাতের হাওড়া ব্রিজের মতো বড্ড একা কিংবা অভিমানী শুশুকের মতো ডোবা ভাষা হয়ে যায়, ঠিক সেই সময় একটা খোলা ঘরের বারান্দায় ঠান্ডা উনুনের পাশে দুহাত কোমরে রেখে खाली अपने पीछे छोड़ जाते हैं। बैठ जाता हूँ मिट्टी पे अक्सर, क्योंकि मुझे अपनी औकात अच्छी लगती है। मैंने समुंदर से सीखा है जीने की सलीका, चुपचाप से बहना और अपने ही मौज में रहना। ऐसा नहीं है कि मुझ में कोई ऐब नहीं है, पर सच कहता हूँ मुझ में कोई फरेब नहीं है। जल जाते हैं मेरे अंदाज से मेरे दुश्मन, क्योंकि एक मुद्दत से
न मैंने कभी मोहब्बत बदली, न कोई दोस्त बदली है। एक घड़ी खरीद कर हाथ में क्या बांध ली, वक्त पीछे ही पड़ गया मेरा। सोचा था घर बनाकर बैठूंगा सुकून से, पर घर की जरूरत ने मुसाफिर बना डाला मुझे। सुकून की बातें मत कर गलीब, बचपन वाला एतबार अब नहीं आता। जीवन की भाग दौड़ में क्योंकि वक्त के साथ रंगत खो जाती है, हंसती खेलती जिंदगी भी आम हो जाती है। एक सवेरा था जब हंसकर उठते थे हम, और आज कई बार बिना मुस्कुराए ही शाम हो जाती है। कितने दूर निकल गए रिश्तों को निभाते निभाते, खुद को खो दिया हमने दर्द छुपाते छुपाते। लोग कहते हैं हम मुस्कुराते बहुत है, और हम थक गए दर्द छुपाते छुपाते। खुश हूँ और सबको खुश रखता हूँ, लापरवाह हूँ फिर भी सबकी परवाह करता हूँ। मालूम है कोई मोल नहीं है मेरा, फिर भी कुछ अनमोल लोगों से रिश्ता रखता हूँ। मालूम है कोई मोल नहीं है मेरा, फिर भी कुछ अनमोल लोगों से रिश्ता रखता हूँ। मालूम है कोई मोल नहीं है मेरा, फिर भी कुछ अनमोल लोगों से रिश्ता रखता हूँ। রায়ের কণ্ঠে কবিতা পাঠ। এরপর আমরা দেখব নাটক পুনে অগ্নিমিত্রের প্রযোজনা প্রান্তিক, নাটক ও নির্দেশনা ঝুলন মুখোপাধ্যায়। আমরা এর আগে দেখলাম নাটক ডুমুরদহ অনামী নাট্যমের প্রযোজনা যে দেশে গঙ্গা বয়। এরপর আমরা দেখব পুনে অগ্নিমিত্র প্রযোজিত নাটক প্রান্তিক ও নির্দেশনা ঝুলন মুখোপাধ্যায়। নবম রঙ্গোৎসব 2026-এর তৃতীয় দিনে আছি। এই তৃতীয় দিনে আমরা তৃতীয় নাটক দেখব প্রান্তিক। নমস্কার নমস্কার নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। আজ আমি এখানে এসেছি আপনাদের একটা গল্প বলবো বলে। খুব সাধারণ একটা গল্প, আর এই সাধারণ গল্পের সাধারণ মেয়েটির নাম অস্মিতা। অবশ্য এই নামটা সুস্মিতা বা কবিতা হতেই পারত, নামে কি বা আসে যায় বলুন। তাই অস্মিতা দিল্লির মেয়ে, বিবাহ সূত্রে এখানে থাকে, একটা স্কুলেও পড়ায় জানেন। ওর স্বামীও আইটি সেক্টরে চাকরি করে, মানে গাড়ি বাড়ি সুখের সমস্ত সামগ্রী ঘরে একবারে থই থই। ওই যে বিজ্ঞাপনে যেমন দেখায় হাস্যোজ্জ্বল সুখী পরিবার। কাজের লোক চাই জানেন। 2 সপ্তাহ ধরে ছুটি নিয়ে বসে আছি, ছুটি শেষ হতে মাত্র 3 দিন বাকি। এর মধ্যে অন্তত 15 জনের ইন্টারভিউ নিয়েছি, কিন্তু একজনকেও পছন্দ হয়নি। সামনের সপ্তাহ থেকে ইউনিট টেস্ট শুরু,
আর এই ঘরে এসে এই অপরাজিতা দেবীর ট্যাকাস 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 সেগুলো আমার ভালো লাগে না। ওর কাছে আমাদের দলের সদস্যদের বেশ কিছু উপহার দিয়ে থাকি, সেটা নির্বাচন হয়। সেটা হলো যে আজকে দুটো ক্যাটাগরি রয়েছে, একটি হচ্ছে গিয়ে বেস্ট টেম্পোরারি মেম্বার এবং বেস্ট চাইল্ড মেম্বার। আজকে বেস্ট টেম্পোরারি মেম্বারের নমিনেশনে ছিল প্রার্থনা ঘোষ, সপ্তর্ষি ঘোষ এবং চঞ্চল ব্যানার্জি। তাদের মধ্যে একজন বিজয়ী হবে। আমি আজকে মঞ্চে ডেকে নিচ্ছি, আমরা সাথে পেয়েছি বিশিষ্ট অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব বাবলু চৌধুরী। বাবলুদাকে আগে একটু স্টেজে ডেকে নিচ্ছি। বাবলুদা আমাদের ছোটদেরকে পুরস্কৃত করবে যারা পুরস্কার পাবে, এবং টেম্পোরারি মেম্বারের সঙ্গে চাইল্ড মেম্বারের নমিনেশনে ছিল অমিত্রজিৎ ভট্টাচার্য, এছাড়াও আমন বাড়ুই এবং প্রাপ্তি ভট্টাচার্য। পুরস্কার তুলে দেবে বাবলুদা। আমি অ্যানাউন্স করছি পুরস্কারগুলো। বেস্ট টেম্পোরারি মেম্বার অ্যাওয়ার্ড পেয়েছে প্রার্থনা ঘোষ। প্রার্থনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। প্রার্থনার হাতে পুরস্কার তুলে দেবে বাবলুদা। প্রার্থনা একদম বাচ্চা মেয়ে এবং ও এই উৎসবের প্রথম দিন থেকে আমাদের অনেক কাজ করছে। রাতে থেকে ওর বাড়ি হালি শহর থেকে অনেকটা দূর, বলতে গেলে প্রত্যন্ত অঞ্চলে, বেশ গ্রামই বলা যেতে পারে, সেখান থেকে ও আমাদের সাথে আসে। প্রার্থনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে বাবলুদা, বাবলু চৌধুরী। একটি জোরে হাততালি। এরপর আমাদের ছোটদের প্রজন্মের পুরস্কারের পালা। ছোটদের দিক থেকে পুরস্কার পেয়েছে প্রাপ্তি ভট্টাচার্য। প্রাপ্তিকেও পুরস্কার তুলে দেবে বাবলুদা। প্রাপ্তি ছোট একদম, এবং ও পুরস্কার পাচ্ছে শুধুমাত্র ওর অভিনয়ের গুণে। ওর অভিনয় যারা দেখছেন তারা জানেন, আর কোনো গুণ নেই, ও কোনো কাজ করে না, শুধু অভিনয়টা করে, এর জন্য। আর সকলকে ধন্যবাদ। আমি বাবলুদার কাছ থেকে কিছু শুনে নেব আমাদের নবম রঙ্গোৎসব সম্পর্কে এবং আমাদের আগামী প্রজন্মদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। রঙ্গসেনা দীর্ঘদিন ধরে এই ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারা খুব সফলভাবে নিজস্ব প্রযোজনও যেমন করে, তাদের নাটক বেশ উচ্চ মানের, খুব ভালো, দর্শকের মধ্যে গ্রহণীয় হয়ে উঠছে দিনে দিনে খুব বেশি করে। সঙ্গে সঙ্গে তারা এই ধরনের আয়োজন করে থাকে বছরে বেশ কয়েকবার। সেখানে আমাদের বাংলার নাটকের সঙ্গে সঙ্গে অন্য স্টেটের নাটক পরিবেশন করে আমাদের দেখানোর যে সুযোগ করে দিচ্ছে, তার জন্য রঙ্গসেনা অভিনন্দনযোগ্য। এবং রঙ্গসেনা প্রতি বছর যে ধরনের আয়োজন করে তার পাশে থাকতে পেরে আমাদের ভালো লাগে, যদিও আমাদের ব্যস্ততার জন্য এবছরটা একটু কম থাকতে পেরেছি। আজকেই ফাঁকা পেয়েছি বলে এসেছি। আগামীকাল শো আছে, পরশুদিনও প্রোগ্রাম আছে। ধ্রুপদ ফোন করে বলেছিল আসার জন্য, আমরা এসেছি 4-5 জন। আপনারা সমস্ত নাটক দেখবেন, নাটকের অনুষ্ঠান খুবই ভালো চলছে। রিসেন্ট যে নাটকটা শেষ হলো, এটা তো অভূতপূর্ব একটা প্রযোজনা, খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও সকলের ভালো লেগেছে। রঙ্গসেনার পাশে থাকুন, থিয়েটারের পাশে থাকুন, ধ্রুপদদের পাশে থাকুন। নমস্কার। ধন্যবাদ বাবলুদাকে। হ্যাঁ, আমরা দেখতে দেখতে আজকে নবম রঙ্গোৎসবের তৃতীয় দিনের প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছি এবং এরপর আমরা আজকের শেষ নাটক দেখব। আমাদের নৈহাটি রঙ্গসেনার বন্ধু দল, নৈহাটির স্থানীয় দল নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের নাটক শিকড়ের টানা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই সেই নাটকের দিকে এগিয়ে যাব। নাটকের প্রথম সংকেত ধ্বনি হয়ে গিয়েছে এবং তৃতীয় সংকেত ধ্বনির সঙ্গে সঙ্গেই নাটক শুরু হবে। মঞ্চসজ্জার জন্য একটু সময় লাগছে। আমরা শেষ নাটকের দিকে এগিয়ে যাব। সকলকে অনুরোধ করব আপনারা আজকের সন্ধ্যার শেষ নাটকটি অবশ্যই দেখে যাবেন।
সানাম ভূমি তো একটা হিস্সা হয় নাকি? তুমি যদি এইভাবে ভাবো তো বেশ ভালো কথা। কোথায় ভালো কথা? রাজারহাট হলো, সকলে কলকাতা, নিউ কলকাতা, লেকিন আমাদের জন্য কি হলো? তোমরা অ্যাপ্লাই করলেই ফ্ল্যাট পাবে, জমিও পেতে পারো, কিন্তু তুমি বোধহয় বোঝাতে চাইছো তোমাদের জন্য একটা এলাকাকে নির্দিষ্ট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বলছি, ভুল কি বলছি? এই কালকাতা আমাদের রাজা বাজার নাই, মেটিয়া পুরুষ নাই, পার্ক সার্কাস নাই। দিনের পর দিন তোমরা আমাকে স্ট্রোক দিয়ে গেলে, আর এখন তোমার বাবা বলছে কি না, বাবা একটা মেয়েকে কোথা থেকে গোলায় ঝুলিয়ে দিল, তুমি তাকে অমনি গোলার মালার মতো করে দিলে। রাত নামতে যাচ্ছে, আমি লুকিয়ে গাছের আড়ালে, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। হঠাৎ বন্দুকের আওয়াজ, লাগালাম দৌড়। একবার বন্দুকের আওয়াজ এদিকে, একবার এদিকে, কিন্তু ভুল করে ফেললাম। আকাশের তারায় তারায় দেখি সেখানে কোনো ভাগ নেই, নিচে বড় বড় টর্চের আলো আর ঘন ঘন বাঁশির আওয়াজ। ধরা পড়ে গেলাম। তখন তিনি আমায় নিয়ে গেলেন কাস্টমস অফিসারের কাছে, অথবা বলা যেতে পারে এরা তো আগের মতো আসে না। করিম ভাই, তোমরা জানো না, তোমরা জানো না, ঈদের চাঁদ আমার কাছে সে ছোট বেলার মতো আসে না, সে ছোট বেলার মতো আসে না। কি থাকা কি দীর্ঘ সেতু, মেট্রো রেলের অগ্রগতি, এয়ারপোর্ট থেকে শহরের মাঝ অব্দি ঝাঁ চকচকে রাস্তা। ঠিক তাই, তবে এটাও সত্য, এই তো গত বছরে একটা সরকারি সমীক্ষা শুনলে বুঝবে, 15 থেকে 24 বছরের ছেলে মেয়ের মধ্যে এখন 1,22,00,000 বেকার। হ্যাঁ দাদু, কোভিডের পরে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারীদেরকে বড় বড় প্রতিষ্ঠানগুলো ছাঁটাই করেছে, আর এতে বেকারত্বের সংখ্যা বেড়েছে আরো কয়েক লক্ষ। এই দেখো দাদু, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দ্র, বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার বৈরিক মাঠে, খোলা পথে উত্তাল নদীর পাখি পাখি, নদীও নর্তকী হয়। আমার শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয়, গিরিদরি বনের মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়। মোদের গরব মোদের আশা, আমারই বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আচ্ছা দাদু, আমি একটু ভেতরে যাই। ভেতরে আচ্ছা এসো না। ভালোবেসে দিয়ে গেছে সাতটা জানালা খুলে দাও না, আমি আসবে চুপি চুপি, যারা ভালোবেসে গেছি সবকটা জানালা খুলে দাও না। আমরা দেখলাম নাটক শিকড়ের ডানা, নাটক সৌমেন্দু ঘোষ, নির্দেশনা দেবাশিস সরকার। রঙ্গসেনার সকল সদস্যদের একবার মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা আজকের সন্ধ্যার সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে আজকের সন্ধ্যা শেষ করে সকলকে শুভরাত্রি জানাবো। সকলকে মন্ত্র সঙ্গীতের মাধ্যমে রঙ্গসেনার প্রার্থনা সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। সকলে গাইবেন আমাদের সাথে। ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো,
এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলো শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলো শিখা জ্বলুক প্রাণে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ স্তব, সারা রাত ফোটাক তারা নব নব, আধারের গায়ে গায়ে পরশ স্তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ধন্যবাদ।